হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ। তো এটা ছিল আমাদের ওয়ার্কালার ডে 3। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে গেছিলাম, আর আমি পরে নিয়েছিলাম এই শাড়িটা। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা চলে গেছিলাম ওয়ার্কালা স্টেশন থেকে সোজা তিরুবনন্তপুরম, যেটা হলো কেরালার রাজধানী, আর যেখানে কেরালার অন্যতম বিখ্যাত ঐতিহাসিক হিন্দু মন্দির অনন্ত পদ্মনাভ স্বামী মন্দির আছে। এটি ভারতের সবচেয়ে ধনী মন্দিরগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত। আমরা তো স্টেশন থেকে 5 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, আর ওখানে পৌঁছে প্রথমে চলে গিয়েছিলাম একটা লোকাল দোকানে অনন্তর জন্য ধুতি আর গায়ের চাদর নেওয়ার জন্য, কারণ ওখানে একটা ড্রেস কোড আছে, ছেলেদের ধুতি আর গায়ের চাদর ও মেয়েদের জন্য শাড়ি অবশ্যই পরতে হবে, না হলে কিন্তু মন্দিরে প্রবেশ নিষেধ। আর ওখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা ফুলের গাজরা। এই মন্দিরে ভগবান বিষ্ণুকে পদ্মনাভ স্বরূপে শয়ন অবস্থায় দেখা যায়, যাকে অনন্ত শয়ানাম বলা হয়। তিনি এক বিশালাকার অনন্ত শেষনাগের ওপর বিশ্রাম নিচ্ছেন। এই মন্দিরটি দাবিড়ীয় রীতিতে নির্মিত। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী ভাস্কর্য কাঠামো দেখা যায় এই মন্দিরের ভেতরে তো কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ না, তাই ভেতরের কোনো ফটো বা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। আমরা খুব ভালোভাবে ভগবানের দর্শন করে নিয়েছিলাম, তারপর প্রসাদও নিয়েছিলাম। এই মন্দিরে প্রবেশের জন্য কিছু সময় থাকে, তোমরা গেলে সেটা অবশ্যই আগে থেকে জেনে। 2011 সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্দিরটি থেকে 6টি গোপন ভাণ্ডার খোলা হয়, যার থেকে বিপুল পরিমাণ সোনা, রত্ন, অলংকার ও অমূল্য সম্পদ পাওয়া যায়, যার মূল্য হলো লক্ষ কোটি টাকারও বেশি। আর তারই মধ্যে একটি ভান্ডার এখনো খোলা হয়নি, কারণ বিশ্বাস করা হয় সেটি ঈশ্বরের অভিশাপ বহন করে। Inside the temple there is no Lakshmi Devi. Lakshmi Devi never gets Vishnu on time and all. He is always busy making birth by Vishnu Bhagavan, and Shiva is also in violent mode. So Lakshmi is requesting Bhagavan to give me some time free. So he is controlling the Nabi through controlling Vishnu, Brahma, and is keeping always Shiva under calm in his arm, making Shiva calm. This is the one. Yeah, actually so. That is why this Lakshmi is requesting Vishnu to keep. মন্দিরের আশেপাশে ছিল প্রচুর দোকান, তো তারই মধ্যে আমরা একটা দোকানে চলে গিয়েছিলাম আমাদের কিছু জিনিস নেওয়ার জন্য। আর ওই আঙ্কেলটা আমাদের সাথে মন্দিরের স্টোরিটা শেয়ার করলো, খুবই ভালো লাগলো, আর সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তারপর পেয়ে গেছিলো আমাদের প্রচণ্ড খিদে, তো সামনেই ওখানে চলে গেছিলাম একটা লোকাল দোকানে, আর ওখানে ফেমাস ধোসা, সাম্বার সমস্ত কিছু খেয়েছিলাম, আর লস্যিও সাথে। আর ওখানে প্রতিটা রেস্টুরেন্টের জলগুলো পিঙ্ক কালারের। আমরা তো প্রথমে ভাবছিলাম এটা আবার কি, বাট কেরালা যেহেতু আয়ুর্বেদিকের জন্য খুবই ফেমাস, তো ওরা ওয়াটার পিউরিফায়ার জন্য একটা গাছের ছাল ব্যবহার করে, তো তারই জন্য জলটা কালারেরটা পিঙ্ক হয়ে যায়। তো আমরা সেটা আসার সময় নিয়েও এসেছি, নামটা এখন মনে পড়ছে না, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর চলে গেছিলাম, কিছুটা টাইম ছিল বলে মিউজিয়াম পাশেই ছিল, ভেতরে তো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমাদের তো খুব ভালো কাটলো দিনটা। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।